ওলামা ইকরামদের মধ্যমণি, আলেমদের বিপদে যাকে পাওয়া যায়। যখনই আমরা শুনি যে কোনো আলেম বিপদে পড়েছে, তখন আর কাউকে সেখানে খুঁজে পাওয়া যায় না। সেখানে আলহামদুলিল্লাহ নিজের জীবনের রিস্ক নিয়ে যেই সংগঠনটি এগিয়ে যায় সেটা হচ্ছে শানে সাহাবা খতিব ফাউন্ডেশন। এর সম্মানিত চেয়ারম্যান এবং মহাসচিব সাহেব দুইজনকে আমরা পেয়েছি। আরেকজন মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা আকরামাহুল্লাহ নসিহা পেশ করবেন। শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের উস্তাদ মুফতি শামীম মজুমদার আকরামাহুল্লাহ, মুফতি শামীম মজুমদার আকরামাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জনপ্রিয় মুফাসসিরে কোরআন, ইসলামিক স্কলার এবং আল হিদায়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, দেশের জননন্দিত বরেণ্য আলেম মুফতি মোহাম্মদ আলী হাফিজাকাল্লাহ, আপনি এত সুন্দর একটি আয়োজন করেছেন। আজকে আমাদের খুবই টাইট শিডিউল। আমরা জাতির আজকে খুব বড় একটা ধরনের কেস হ্যান্ডেলিং করে এসেছি, যেখানে অনেকগুলো আলেমের এবং খুব নামি দামি আলেমের ইজ্জত বুলণ্ঠিত হতে চলছিল। সেরকম একটি চক্রকে আমরা খুবই পাকড়াও করেছি এবং ইতোমধ্যে এখনও পুলিশকে বসিয়ে রেখে আমি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আমাদের মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারেকি সাহেব সহ অনেকে আমরা সেখানে ছিলাম এতক্ষণ, যার কারণে আমাদের আসতে অনেকটা দেরি হয়েছে। তা আমি আসলে এসে যে বিষয়টি উপলব্ধি করেছি, এখানে অনেক বরেণ্য স্কলারগণ এসেছেন, বাংলাদেশের খুবই টপ লেভেলের ওলামা ইকরাম এখানে উপস্থিত হয়েছেন। আমি জেনে খুব খুশি হয়েছি। আজকে আমি একটা বিষয় খুবই উদ্বেগের সাথে বলছি, ওলামা ইকরাম ব্যবসা থেকে কিছুটা বিমুখ। এদেশে যখন আলেমরা মাদ্রাসা থেকে যখন তারা ফারেগ হন, তাদের পড়ালেখা শেষ করেন, তখন তাদের মাথায় একটাই উদ্দেশ্য, তারা মাদ্রাসা দিবে, তারা মসজিদে ইমামতি করবে। এই দুটার ভিতরেই কিন্তু তারা ঘুরপাক খাচ্ছে। এটার খাওয়ার কারণ আছে অবশ্য। কারণটা হলো যে আমরা যখন আলেম হিসেবে পরস্পরে যখন পরিচিত হই, তখন কিন্তু কিছু কিছু আলেমকে দেখা যায়, কতিপয় মানুষ তারা একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে এরকম যে জিজ্ঞেস করে, ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। তা আপনি কোথায় আছেন, কি করেন আপনি? তা বলে যে আমি তো ব্যবসা করি। একজন আলেম ধরেন বলছে যে আমি ব্যবসা করি। তো এখন খুঁচিয়ে আবার জিজ্ঞেস করে, আর কি করেন আপনি? হচ্ছে আর কি করেন? তা আর কি করেন ব্যবসা করি না, আর কি করেন আর কি করেন মনে হচ্ছে যে আরও কিছু বাকি আছে, আর এটা করতেই হবে তাকে। সেটা কি একটা মাদ্রাসার পরিচয় দিতে হবে কিংবা মসজিদের পরিচয় দিতে হবে। আজকে মসজিদ মাদ্রাসায় বাইন্ডিং হয়ে যাবার কারণে আজকে কিন্তু আমরা একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে আমরা লেগে আছি। কারণ মসজিদের সংখ্যা হচ্ছে বাংলাদেশে জামে হলো যে 3.5 লাখ অনুমান, অথবা পাঞ্জেগানা মিলিয়ে 5 লাখ বা সামথিং হবে, অথবা একটু বেশি হবে। এটার স্পেসিফিক কোনো গণনা পরিসংখ্যান ইসলামিক ফাউন্ডেশন সহ কোনো সংস্থার কাছে আদৌ পর্যন্ত নেই। আমি অনুরোধ করছি যে ধর্ম মন্ত্রণালয় যেন মসজিদের পরিসংখ্যান খুব দ্রুত স্পেসিফিকভাবে গণনা করে এবং আমাদেরকে জানায়। তো এখন মসজিদ হলো ধরেন 5 লাখ, কিন্তু আলেমের সংখ্যা কিন্তু আরও দ্বিগুণ চৌগুণ অথবা আরও বেশি। এখন আলেমদের হচ্ছে যে কী করতে হবে, মসজিদ লাগবে, ইমামতি করতে হবে কিংবা মাদ্রাসায় পড়াইতে হবে। এখন তো মসজিদ নেই, কী করতে হবে? তাহলে আমাকে সমালোচনা করে গিবতে লিপ্ত হয়ে একজন ইমামকে বাইর করে আমি ঢুকতে হবে, আর একটা ফাউন্ডেশন বন্ধ করে আমাকে ফাউন্ডেশন গড়ে তুলতে হবে। কাইয়ুম মোল্লা সাহেবদের মতো মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর রায়হান, আল হিদায়া, এসব মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে একটা মাদ্রাসার তৈরি করতে হবে। এগুলো কিন্তু আমাদের বিষয় শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? যে আমরা মনে করি যে মাদ্রাসায় পড়লেই ইমামতি আর মাদ্রাসায় পড়াইতে হবে, আর কিছু না। অথচ আমি স্টাডি করে দেখেছি আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর প্রথম 6 জনই কিন্তু হচ্ছে তারা ব্যবসায়ী, এবং কেমন ব্যবসায়ী? তারা জগৎ বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। ব্যবসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক বরকত রেখেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। ব্যবসায়ীদের জন্য এত সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এরা
কাদের সাথে থাকবে? মান নাবিয়িন ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা। হ্যাঁ, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে এবং শহীদদের সাথে। কারা থাকবে? ব্যবসায়ীরা থাকবে। আজকে এত বড় একটি সুসংবাদ পাওয়ার পরও আমরা ওলামায়ে কেরাম ব্যবসা থেকে বিমুখ হয়েছি। তো আমি মনে করি মুফতি মোহাম্মদ আলী সাহেবের এই আয়োজন, এই উদ্যোগ আমাদেরকে আরও ইন্সপায়ার করবে। যারা ব্যবসা বাণিজ্যে আসতে চাই আমরা আরও উদ্বুদ্ধ হব, তরুণ নবীন ওলামায়ে কেরাম উদ্বুদ্ধ হবেন। তবে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে মনে রাখতে হবে আমাদের মধ্যে মুফতি মোহাম্মদ আলী সাহেবরা, মুফতি হাবিবুর রহমান কুয়াকাটা, আরও যারা আছেন ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ আমি হয়তো সবার নাম বলতে পারছি না। আমি চাই এরা সবাই এগিয়ে যাক, কারণ এরা এগিয়ে গেলে ওলামায়ে কেরাম এগিয়ে যাবে। এরা যদি সাকসেস হয় আরও হাজার হাজার আলেম কিন্তু ইন্সপায়ার হয়ে এই ব্যবসা জগতে আসবে, ব্যবসাকে বিল্ড আপ করতে পারবে। আর আনফর্চুনেটলি যদি এদের ব্যবসা যদি আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করেন, যদি কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু লক্ষ লক্ষ আলেম কিন্তু ব্যবসা থেকে বিমুখ হয়ে যাবে। কাজেই যারা এই আল হিদায়া জুয়েলার্স পরচুন শপিং মল, এটা হচ্ছে ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া, মৌচাক মোড়ের পাশেই, মালিবাগ মৌচাক মোড়ের পাশেই এই আল হিদায়া জুয়েলার্স। এটা আশা করি অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা যারা আছি আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি ইনশাল্লাহ, আমি স্বর্ণের কোনো ধরনের প্রয়োজন হলে আমি ইনশাল্লাহ আজকে থেকে এখানে আমি মানে বাইন্ডিং কাস্টমার ইনশাল্লাহ। আশা করি আমার মতো অন্যরাও হবেন, কারণ মুফতি মোহাম্মদ আলী সাহেবের ডেফিনেটলি এবং আজকে যে ওলামায়ে কেরামের সন্নিবেশ ঘটেছে, আমার মানে ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে এত তারকা আলেম কখনো আর একত্রিত হয়েছেন কি না এটা আমি জানি না, আমার জানা নেই। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা যে আপনাকে মুফতি মোহাম্মদ আলী সাহেবকে সবাই মহব্বত করেন, ভালোবাসেন। সব মাসলাকের আলেমগণ কিন্তু আপনাকে ভালোবাসেন। অনেক অনেক শুকরিয়া। আমি আল হিদায়া জুয়েলার্সের সফলতা কামনা করছি।